নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজের সঙ্গে আমি অনিকেত। গতকাল কাকুরগাছির যে এলাকার মধ্যে অগ্নিকাণ্ড আমরা দেখতে পেয়েছি তার কথা কিন্তু আমরা সবারই জানতে পেরেছি। সেখানে স্থানীয়দের দাবি সেখানে বিভিন্ন দোকান ছিল এবং যে দমকল মন্ত্রী সুজিত বসু তার দাবি যে সেখানে যে দোকানগুলি ছিল সেই দোকানগুলি ছিল বেআইনি। অনেক ক্ষেত্রে বেআইনি দোকান কিন্তু পুড়ে গেছে। এখানে সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে যে 400টি দোকান পুড়েছে, কিন্তু স্থানীয় যে সাধারণ মানুষরা আছেন তাদের বক্তব্য প্রায় 1300 বা তারও বেশি কিন্তু দোকান কিন্তু পুড়ে গিয়েছে সেখানে। এবং তারপর আমরা দেখতে পেয়েছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই স্থানে গিয়েছেন এবং সেই স্থানীয়দের কিন্তু বলে এসেছেন যে যাদের অর্ধেক দোকান পুড়েছে তারা 50,000 টাকা এবং যাদের পুরোপুরি দোকান পুড়ে গিয়েছে তারা কিন্তু 1 লাখ টাকা কিন্তু পাবেন। এরপর যে স্থানীয়দেরকে যে কথাটা বলা হয়েছে, যে স্থানীয় দোকানদাররা আছে যে তাদেরকে যে কথাটা বলা হচ্ছে সেটি হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বলেছেন যে যে সকল দোকানদারের দোকান পুড়েছে তাদের জন্য নতুন একটা স্থানের বন্দোবস্ত কিন্তু করা হয়েছে। এখানে কিন্তু একটা প্রশ্ন এরপর থেকে যে স্থানীয়রা আছেন বা যে স্থানীয় যে দোকানদারদের দোকান পুড়েছে তারা কিন্তু উঠিয়েছে যে যদি আগের থেকে যে স্থান সেটা কিন্তু ঠিক করা ছিল তাহলে কি এই যে আগুন লাগার যে বিষয়টা সেটা কি পূর্ব পরিকল্পিত। এই বিষয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে এবং আজ বিরোধী পক্ষের নেতা শুভেন্দু অধিকারী সেই স্থানে গিয়েছেন এবং তার যে বক্তব্য সেখানে রেখেছেন। চলুন আমরা জেনে নেব তার ঠিক কি বক্তব্য তিনি সেখানে রেখেছেন এখানে, এবং যে সাধারণ মানুষের যে জমায়েত সেই চিত্র কিন্তু আপনাদের সামনে তুলে ধরব। গতকাল গভীর রাতে খিদিরপুর বাজারে আগুন লাগে, সেই অগ্নিকাণ্ডে পুড়েছে শতাধিক দোকান। তবে ঠিক কতগুলো দোকান পুড়েছে এই নিয়ে এবার শুরু হয়েছে বিতর্ক। স্থানীয় কাউন্সিলর বলছেন দোকান পুড়েছে 400টি, এদিকে স্থানীয়দের দাবি 1300টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। এর মধ্যে দমকল মন্ত্রী সুজিত বসু দাবি করেছেন এইসব দোকানের মধ্যে অনেকগুলোই বেআইনি। এদিকে এই যে খিদিরপুরে এই ঘটনা ঘটেছে সেই এলাকার বিধায়ক হলেন ফেরাদ হাকিম। তিনি কলকাতার মেয়র। এই আবহে ফিরাদের এলাকায় বাজারে শতাধিক বেআইনি দোকান থাকা নিয়ে সুজিতের মন্তব্যে অস্বস্তিতে পড়তে পারে সরকার। মমতা ব্যানার্জি 1 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন এবং বলেন যাদের দোকান পুড়ে গেছে তাদের জন্য জায়গার ব্যবস্থা করা আছে। এই প্রসঙ্গে দোকানীদের বক্তব্য যে তবে কি সবটাই পূর্ব পরিকল্পিত। আজ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সেখানে যান। तब भी पहले मुख्यमंत्री नहीं, पहले नेता प्रतिपक्ष हुआ रामपुर हाट का बागटुई में बेसहारा आदमी को साथ दिया। আমাকে রাকেশ ভাই বলছেন বাংলাতে বলুন, বাংলায়ও বলবো, হিন্দিতেও বলবো। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এ हमारा भारत है। সমস্ত ক্ষতিগ্রস্ত পীড়িত জনগণ, দোকানদার, ব্যবসায়ী, মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি। মুখ্যমন্ত্রীকে তো বলেছিল বাংলার মেয়ে। কেন মুখ্যমন্ত্রীকে কালকে 1000 পুলিশ নিয়েছে দড়ি বেড়া ঘিরে বক্তব্য রাখতে হয়েছে আর আপনাদের ধমকাতে হয়েছে? কেন ধমকাবেন? মুখ্যমন্ত্রী তো সবার, লিডার অফ অপোজিশনকে তো বেড়া দিতে হয়নি। এখানে হিন্দু আছে, মুসলমানও আছে, বিজেপিও আছে, সিপিএমও আছে, টিএমসিও আছে। আমাকে তো কেউ বলেনি যে আপনি রাজনীতি করতে এসেছেন। আমাদের মুখ্যমন্ত্রীর উপরে মানুষের আস্থা উঠে গেছে, কারণ তিনি সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি। তিনি ববি হাকিম, কালিম গ্রুপ, রিলায়েন্স, সুজিত বসুর মুখ্যমন্ত্রী। তিনি গরিব ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী হতে পারেননি। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, জমি রক্ষার আন্দোলনে আমি ডক্টরেট। আপনি সিঙ্গুরে বসেছিলেন, বুদ্ধবাবু চুলের মুঠি ধরে সেকেন্ড ব্রিজে নামিয়ে দিয়ে চলে গেছিল, আর আমি নন্দীগ্রামে লড়েছিলাম। সিপিএম কে হার স্বীকার করতে হয়েছে। আর মমতা ব্যানার্জি, আপনি আমাকে হারাতে গেছিলেন, আমি আপনাকে হারিয়ে ভবানীপুরে পাঠিয়ে দিয়েছি।
राजस्थान चलाबेन गौरांगदा झंडा का जरूरत नहीं है, पार्टी का जरूरत नहीं है। अर्जुन सिंह जी जो बता दिया, मेरा साथ मेरा एमएलए कॉलीग डॉक्टर पोद्दार, विमान घोष, अमर सखा, सुशांत घोष से लेकर बहुत सारा एमएलए है, राकेश भाई, अनुपम जी सब है, शंकु भाई है, हम सब एक साथ आपका धरना अवस्थान में शामिल होने के लिए तैयार है। আমি সরকারের কাছে এক নম্বর দাবি করব, আগুন নেভাতে পারেননি, এখন পুলিশ আর দমকলকে বলছেন ঘরগুলো ভেঙে দাও, ভাঙতে দেবেন? হ্যাঁ কি না দেবেন না? তো লড়াই হবে। প্ল্যানিংটা আপনি জানেন, মুখ্যমন্ত্রী জেনে গেলেন, রাত্রি 1টায় আগুন, 4টায় দমকল। মুখ্যমন্ত্রী কাল এসে প্রথম বললেন আপনাদের জন্য তো জায়গা ঠিক করা হয়েছে, চলে যান, চলে যান। আরে গোটা এলাকা বেচে দিয়েছেন, আলিপুর সেন্ট্রাল জেল বেচে দিয়েছে, চিড়িয়াখানা বেচে দিয়েছে, বাকি আছে আপনাদের এই এলাকা। অলরেডি মাল নেওয়া হয়ে গেছে। টিএমসি মানে এখন তৃণমূল কংগ্রেস নয়, মামাটি মানুষ নয়, টাকা মারা কোম্পানি। তাই মুখ্যমন্ত্রী জেনে গেছেন জায়গা ঠিক হয়ে গেছে, চলে যাও, 1 লাখ দিলাম, আরে তোমাকে 1 লাখ দিচ্ছি, তুমি বাংলা ছেড়ে চলে যাও। 26,000 চাকরি গেছে, ডাক্তার বোন মারা গেছে, 32,000 চাকরি প্রাইমারি যাওয়ার পথে। এর র্যাকেট চলছে গোটা বাংলায়, কলকাতাতে ভালো ভালো জায়গায় আগুন লাগিয়ে দাও, তারপরে বেচে দাও প্রাইভেটাইজেশন। ডক্টর বিধান রায় জমিগুলোতে সিএসটিসি, যেটা এখন ডব্লিউবিটিসি, ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন নাম ছিল, এখন নাম হয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন, চলে যান। টালিগঞ্জ, ঢাকুরিয়া, সব জায়গায় ভালো ভালো বস জমিগুলো বেচে দিয়েছে। কি হবে? শপিং মল হবে, বিউটি পার্লার হবে, আর গরিবদেরকে তোলা হবে। আপনাদের মাথার উপরে বড় লোকরা থাকবে আর তারা গঙ্গা দর্শন করবে। রাজি আছেন লড়াই করতে? আমি বিধানসভায় আপনাদের জন্য তুলব। মনসুন সেশন চলছে, ঠান্ডা রাখার দরকার নেই, কাউকে ভোট দিন, ভেঙে দিন, গুড়িয়ে দিন বলার দরকার নেই। মানুষের লড়াই, এই 1300 লোকের জন্য লিডার এখনো ধোয়া, এটা সরকার চলছে, এর থেকে তো ইউনূসের সরকার ভালো চলছে বাংলাদেশে। धन्यवाद तहे दिल से बहुत बहुत हमारे सभी एमएलए को, दादा को, अर्जुन सिंह जी को बहुत बहुत व्यवसायी समिति के तरफ से और फनगंज मार्केट व्यवसायी समिति के तरफ से बहुत बहुत धन्यवाद, बहुत बहुत धन्यवाद। थोड़ा सा देखिए ना, एक बार बोल दीजिए, कोई भी काम करवाने में आप पुलिस साहब लेके जा रहे हैं, सबूत नहीं आएगा, कोई भी नहीं आएगा, कोई भी नहीं आएगा, कर दिए बाजार का वो काम होगा पुलिस और ऑफिसर भी नहीं आएगा। हाँ बोलो भैया, ये बता बोल सकते हो? हाँ দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকে তিনি জায়গা বেছে নিলে, আরে তো টাকা নিয়ে নিয়েছে, মাল নিয়ে নিয়েছে, মাল নিয়েছে, এদের তুলবে, নয় কলিং গ্রুপ, নয় রিলায়েন্স কে বেচবে, টাকা নিয়েছে, চিড়িয়াখানা বিক্রি করেছে, আলিপুর সেন্ট্রাল জেল, হেরিটেজ,
তাকে বিক্রি করে দিয়েছে। বড় লোকের বিল্ডিং হবে, ওরা উপর থেকে গঙ্গা দেখবে আর গরিব চাপা পড়বে। এটা আর মামাটি মানুষ নেই, টাকা মারা কোম্পানি। সবার ট্রেড লাইসেন্স আছে, আছে ट्रेड लाइसेंस, इलेक्ट्रिसिटी, सब डॉक्यूमेंट है तो कल बता दिया सब इलीगल। 100 साल का पुराना दुकानदार सब পেয়ে যাবেন, পুড়ে গেলে পেয়ে যাবেন ভাই কম্পিউটারাইজ। আমরা করব, লিগ্যাল টিম দিচ্ছি আপনাদের সাথে, ফুল লিগ্যাল টিম। আপনারা লোকালি লড়াই করুন। আমি সজ্জনজি এবং গৌরাঙ্গজিকে বলে যাচ্ছি, লিগ্যাল সাপোর্ট, লিগ্যাল টিম আমি প্রোভাইড করব, আমরা প্রোভাইড করব। যত বড় বড় লয়ার লাগে দেব, আমরা এখানে আপনাদেরকে তুলতে দেব না। বেছে তো পড়ায়নি, টার্গেট ছিল পুড়িয়ে দিয়েছে, টার্গেট ছিল পুড়িয়ে দিয়েছে। হিন্দু আছে, মুসলিম আছে, শিখ আছে, জৈন আছে, সবাই আছে, সব ভারতীয় আছে, গরিব আছে। এই জায়গাটা 3-4 বছর হলো এরাই যখন এই এলাকা দক্ষিণ কলকাতার মধ্যে থাকতো, আর মমতা ব্যানার্জিকে এরাই জিতাতো। উনি 7 বার এমপি হয়েছে। সিপিএম 2007-এ চেষ্টা করেছিল, আটকে দিয়েছিল রাকেশ সিং। সেদিন লড়াইতে মমতা ব্যানার্জি এসেছিলেন, আর আজকে আপনি পাল্টে গেলেন, বদল হয়ে গেছে আপনার। 24 ঘন্টা বিপ্লব না, ওর আগে জায়গা তৈরি হয়ে গেছে। 24 ঘন্টা বিপ্লব না, জায়গা তৈরি হয়ে গেছে। একটা বিষয় ঘন্টা হয়নি, তার আগে আজকে ভারতবর্ষ 78 বছর স্বাধীনতা হয়েছে, কিন্তু 74 বছর আমাদের ডিএম সাহেব সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চালিয়েছে, কোনোদিন এই অগ্নি সংযোগ হয়নি। আজকে 4 বছর ক্ষমতায় এসে আমাদের বাজারকে ভস্মীভূত করে দিল। আজকে পুরো প্ল্যান ওয়াইজ কাজ হয়েছে, কারণ 2 ঘন্টা দমকল লেট, 1 ঘন্টা প্রশাসন লেট। কেন? আজকে জল নেই, তেল নেই। আজকে বাজারে একটা তেলে ঠুকলে 10 মিনিটে পুলিশ পৌঁছে যায়, তাকে 10,000 টাকা দিতে হয়। তার কারণ আমাদের কাজ হবে না। আজকে বাজারে আগুন লাগে, ये लोग को सबक सिखाना पड़ेगा, ये चोर हटाना पड़ेगा। 24 घंटा में जगह रेडी हो गया, 24 घंटा में जगह रेडी हो सब सेटल, पहले सेटल्ड हो गया कैमक स्ट्रीट में, अरे जियो सब पहले सेटल्ड हो गया। रुपया फिलो, तमाशा देखो। শুভেন্দুদা মুখ্যমন্ত্রী আগে থেকে বলছেন, জায়গা রাখা আছে শুভেন্দুদা। জানলেন কি করে যে আপনাদের এখানে অগ্নিকাণ্ড ঘটবে? বলছে জায়গা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন। আবার মাল নিয়েছে, মাল বলছি ক্ষতি, তৃণমূলের এখন নতুন নাম টাকা মারা কোম্পানি। বলছে ক্ষতিপূরণ 1 লক্ষ টাকা, কিন্তু ব্যবসায়ীরা বলছে হবে না। सेम कॉर्पोरेशन, ये लोग को यहाँ से ऊपर फेंकने के लिए, ये लोग को हटाने के लिए रिश्वत लिया है। और ममता बनर्जी काल का डिक्लेरेशन गरीब लोग और व्यवसायी का खिलाफ है। पहले से नया इसको एविक्ट करके नया प्लेस सब ठीक ठाक करके सरकार का आदमी हुआ, कल आया, चीफ मिनिस्टर ने ऐलान कर दिया 1 लाख रुपया जाओ नया प्लेस यहाँ से लोग आर कमिंग 36 और 5 the fire brigade engine is not functioning. It's a great conspiracy. We, on behalf of the BJP and opposition,
as a leader of opposition, we stand with the victim. ये लोग आज से लगातार धरना अवस्था चालू करेगा, ये पॉलिटिकल मूवमेंट करेगा, हम लोग इसका साथ खड़ा होगा। আমরা যাবো আমাকে ডাকবেন। হ্যাঁ আমি आज अभी भी आग जल रहा है। जी जी अभी भी आग जल रहा है, देख रहे हैं। देखिए स्मोक निकल रहा है, ये सरकार चल रहा है, कोई सरकार हाथ खड़ा होना। दादा विधानसभा में आपने बोला 19 तारीख को ये आवाज उठानी। अलीपुर सेंट्रल जेल আরে হলো তো কোথাও নেবে না, হয়ে গেছে তো অনেক, শেষই হচ্ছে না তোমাদের। আজকে উনি কোথায় গেল? दीदी आओ, बाहर आ जाइए। কালীবাজার ব্যবসায়ী সমিতি থেকে উপস্থিত আছেন পলাশ দে, কালীবাজার ব্যবসায়ী সমিতি থেকে উপস্থিত আছেন পলাশ দে। কালীবাজার ব্যবসায়ী সমিতি থেকে বলছি, আমরা সর্বাত্মকরণে এই অরফানগঞ্জ মার্কেটের দুর্দিনের পাশে আছি, সবসময় আছি, সবসময় থাকবো। হ্যালো হ্যালো, আমাদের মধ্যে সুবিধা এসেছিলেন, এতক্ষণ ছিলেন, তার বক্তব্য পেশ করেছেন। এখন সুবিধা যাচ্ছেন, আমাদের বাজারের অবস্থা এই পুঁজি বিধানসভাকে বলবেন, এটাই আমরা আশা করবো। সুবিধা জিন্দাবাদ, সুবিধা জিন্দাবাদ। এখন আমরা চেষ্টা করব আমাদের সরকার থেকে যে